নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। জেলা সভাপতি সহ নেতৃত্বের সামনেই দলীয় কার্যালয় দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ। জেলা সভাপতি ঈশা খান চৌধুরী মৌসুম নূরদের সামনেই হাতাহাতি ধস্তাধস্তি। ফিরহাদ হাকিমের পর চন্দ্রিমা ভট্টাচার্য, ভেঙে খান খান কালীঘাট তৃণমূল। এবার দলের রাশ নিজের হাতেই রাখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজ্য তৃণমূল কংগ্রেসও আমিই দেখব, এবার থেকে আমিই দল সামলাবো, আমি রাজ্য সভানেত্রীর দায়িত্ব সামলাবো। 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটই তৃণমূলের আসল অফিস। কুণাল ঘোষ ও মদন মিত্রকে রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব ঘোষণা করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসটাও যেমন দেখব, আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট তৃণমূল কংগ্রেসও আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব। এখন তো আর অন্য কোনো কাজ নেই, আমি এই দলের কাজটাই ভালো করে করব এবং আমি প্রতিদিন আমার কর্মীদের মিট করি, সুতরাং সবাই জানেন। সুতরাং আমি দলটাকে আরও ভালো করে দেখতে সুযোগ পাব। আমি যা কমিটি ছিল 2 জনকে অ্যাড করছি নতুন করে, যাতে তারা রেগুলার কাজটা করতে পারে। এবং আমার অফিসটাই মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস জন্মের আগে থেকে এই 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটটাই তৃণমূলের অরিজিনাল অফিস হিসেবে কাজ করত, আজও করে, ভবিষ্যতেও করবে। এবং আমি 2টো জেনারেল সেক্রেটারি অ্যাড করছি পার্টিকে সাহায্য করার জন্য, একটা মদন মিত্র আর একটা কুণাল ঘোষ। অন্য কমিটি মেম্বার যারা আছে তারা অ্যাজ ইট ইজ যেমন ছিল থাকবেন, শুধু স্টেট প্রেসিডেন্টের কাজটা আমি নিজে দেখে নেব। সুব্রত বক্সি, আমি কালকে তাকে দেখতে গিয়েছিলাম, তিনি অসুস্থ আছেন। তিনি যতদিন সুস্থ না হবেন, তিনি স্টেট প্রেসিডেন্ট ছিলেন, তিনি স্টেট প্রেসিডেন্ট অসুস্থ হয়ে যাওয়ার পরে একজন কাউকে অস্থায়ীভাবে দেখতে দেওয়া হয়েছিল এবং যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি অ্যারেস্ট ছিলেন, তাই সেদিন কাউকে একটা রাখতে হয়েছিল, তাই রেখেছিলাম। সুতরাং আজ থেকে দায়িত্ব আমি নিজে নিচ্ছি। চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগ আর তাই নিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, বারবার মুখ পড়ছে কালীঘাট তৃণমূলের। রাজ্য সভানেত্রীও ইস্তফা দিলেন। যাদের নাম ঘোষণা করছেন খোঁজ নিয়ে করুন। কমিটিতে যাদের নাম ঘোষণা করছেন তারা আদৌ থাকবেন তো? কালীঘাট তৃণমূলে আরো ভাঙন, জল্পনা বাড়ালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যারই নাম ঘোষণা করছেন একটু খোঁজ নিয়ে করুন। মানে এই যে বারবার মুখ পুড়ছে, এটা ভালো নয়। মালাদির নাম ঘোষণা হলো, সায়নীর নাম ঘোষণা হলো, তারা অন্যত্র চলে গেলেন। চন্দ্রিমা ভট্টাচার্য, তার নাম ঘোষণা করেছিলেন, তিনি 1 মাস তো সভানেত্রীর ভূমিকা পালন করলেন এবং প্রতিদিনই তিনি অফিস করতেন। তো তিনি আজকে পদত্যাগ করলেন। ন্যাশনাল ওয়ার্কিং কমিটির একাধিক সদস্য পদত্যাগ করেছেন। জেলার সভাপতি ঘোষণা করেছেন। ঘোষণা করার যখন ঘোষণা করছেন আমাদের সঙ্গে বসে আছেন। রাজ্যের মেম্বার আছে লিস্ট, যার নাম লিখছেন, যার নাম ঘোষণা করছেন, তিনি আমাদের সমর্থন জানিয়ে গেছেন তার আগে। এই যে খোঁজ না থাকা, মানে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে একটা বিপর্যয় হওয়ার ফলে তো প্রাইভেট লিমিটেড কোম্পানি আর তার যারা 2-4 জন ম্যানেজিং ডিরেক্টর আছেন, কুইজ মাস্টার মার্কা ম্যানেজিং ডিরেক্টর, এরা ঠিক ঠাউর করে উঠতে পারছেন। আর গ্রাউন্ডের পলিটিক্স সম্পর্কে যেহেতু এদের কোনো খবরাখবর নেই, আমার শুধু বিনীত অনুরোধ, কারণ নতুন নতুন নাম ঘোষণা হচ্ছে, আবার যদি কেউ পদত্যাগ করেন আবার নতুন নাম ঘোষণা হবে। আমি বিনীতভাবে বলতে চাই যে মুখ পোড়াটা ভালো নয়। এই যে ধরুন যাদের নাম ঘোষণা করছেন, খোঁজ নিয়েছেন তো, যেটা আমাদের সঙ্গে যোগাযোগে নেই? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।